নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 20 আগস্ট বৃহস্পতিবার 2026 থেকে 26শে ডিসেম্বর 2026-এর মধ্যে জ্যোতিষ সম্রাট বাবা ভাঙ্গারের শক্তিশালী ভবিষ্যৎবাণী এই 6টি রাশির জাতক বা জাতিকাদের উন্নতি করার নতুন অধ্যায় এবার কিন্তু শুরু হলো। কেননা এই 6টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে চারটি শক্তিশালী গ্রহ অবস্থান করবে এই 4 মাসে। দেবগুরু বৃহস্পতি, গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, মায়াবী গ্রহ রাহু, এই 4টি গ্রহ রাজত্বে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের ব্যক্তি বিশেষে স্বপ্ন বা টার্গেটগুলো এই 4 মাসে পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার সুযোগ আসবে। সেই সুযোগ কাজের হতে পারে, সেই সুযোগ ব্যবসার হতে পারে, সেই সুযোগ আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন। হয়তো আপনি কোনো এক সময় বিদেশে ছিলেন, বিদেশ থেকে চলে এসছেন, ওখানে কিন্তু আবার আপনি যেতে চলেছেন, কেননা ওখান থেকে আপনি কাজের অফার পাবেন। হয়তো এবার বিদেশে গিয়ে আপনি ব্যবসা করতে পারেন, কেননা আপনার রাশির সাপেক্ষে চারটি গ্রহ কিন্তু এই 4 মাসে শুভ ঘরে থাকবে। তাই শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতে পারে। তাছাড়া জ্যোতিষ সম্রাট বাবা ভাঙ্গারের ভবিষ্যৎবাণী 100% কিন্তু আপনার জীবনে মিলবে। কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহদের স্থিতি ভালো থাকতে হবে এবং ভাগ্য আপনার শুভ থাকতে হবে, তবেই কিন্তু আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 20 আগস্ট বৃহস্পতিবার থেকে আগামী 26শে ডিসেম্বর 2026 এই 4 মাসের মধ্যে কিন্তু আপনাদের স্বপ্ন বা আশা বা কল্পনাগুলো এবার সত্যি হতে চলেছে। কেননা আপনি যেই বিষয়গুলো নিয়ে আশা করেছেন, আপনি যেই বিষয়টা নিয়ে কল্পনা করেছেন, এবার বাস্তব জীবনে কিন্তু আপনার সেই কল্পনা সত্যি হতে চলেছে। হয়তো আপনি ব্যবসার জন্য চেষ্টা করেছেন, ব্যবসা শুরু করতে এখন পর্যন্ত পারেননি, ব্যবসা আপনি শুরু করতে পারেন। কিংবা আপনি চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন, চাকরি এখনও আপনি পাননি, চাকরি সুখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, দীর্ঘদিন ধরে আপনার প্রমোশন আটকে রয়েছে, পোস্টিং আটকে রয়েছে, আপনার মনের মতন জায়গায় এবার পোস্টিং হতে পারে। কেননা সম্রাট বাবা ভাঙ্গার জ্যোতিষবাণী কিন্তু 100% আপনাদের জীবনে মিলবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। যেই বিষয়গুলো আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে। হয়তো আপনি বিদেশে গিয়ে পড়াশোনার চেষ্টা করেছেন কিন্তু আপনি যেতে পারেননি, এবার দেখবেন বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। হয়তো আপনি বিদেশে গিয়ে পড়াশোনা চলাকালীন আপনি বিদেশে চাকরিও পেতে পারেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে কিংবা আপনার হস্তরেখায় এই 4টি গ্রহ শুভ থাকে। দেবগুরু বৃহস্পতি, গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, মায়াবী গ্রহ রাহু। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগ একদম হাতছাড়া করা যাবে না। ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি আপনার টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, জ্যোতিষ সম্রাট বাবা ভাঙ্গারের ভবিষ্যৎবাণী 4 মাসের মধ্যে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হবে। সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে।
সবাই যে কাজের পরিকল্পনা একই করবে এমনটি নয়, ব্যক্তি বিশেষে কিন্তু আপনার স্বপ্ন পূর্ণ হবে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনি যে কোনো কাজগুলো চট জলদি কমপ্লিট করতে হবেন। কেননা এই 4টি মাস কিন্তু আপনাদের ঘুরে দাঁড়ানোর মাস। জ্যোতিষ সম্রাট বাবা ভাঙ্গারের ভবিষ্যৎবাণী, স্বপ্ন বা টার্গেটগুলো আপনার পূর্ণ হবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 4টি মাস কিন্তু আপনাদের টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। জ্যোতিষ সম্রাট বাবা ভাঙ্গারের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। বেকার রয়েছেন, কাজের শুভখবর আসবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে, লটে তো রাতারাতি কোটিপতি হতে পারেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্তধন পেতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে, কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 20 আগস্ট বৃহস্পতিবার 2026 থেকে 26শে ডিসেম্বর 2026, এই কটা মাসের মধ্যে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু করতে পারেন। দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া রাখতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই রয়েছে। অর্থাৎ আপনাদের মনের মানুষ আপনারা সারা জীবন জন্য পেতে চলছেন। আপনাদের দুহাত 4 হাত এক জায়গায় হতে চলছে, কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে অথবা আপনাদের হস্তরেখায় এই 4টি গ্রহ অবশ্যই শুভ থাকতে হবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 20 আগস্ট বৃহস্পতিবার 2026 থেকে 26শে ডিসেম্বর 2026, এ কটা মাসের মধ্যে কিন্তু আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো আপনারা পূর্ণ করতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে এই 4টি শক্তিশালী গ্রহ অবস্থান করবে। শুভ কিছু আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতে পারে। জ্যোতিষ সম্রাট বাবা ভাঙ্গারের ভবিষ্যৎবাণী 100% কিন্তু আপনাদের জীবনে মিলবে, যদি আপনার জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় গ্রহদের স্থিতি ভালো থাকে, ভাগ্য শুভ থাকে। তাহলে কিন্তু আমার এই কথাগুলো আপনাদের সঙ্গে মিলবে অবধারিত। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর আসবে। কর্মস্থান আপনার পরিবর্তন হতে পারে, কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা চলাকালীন আপনি চাকরির অফার পেতে পারেন, কিংবা আপনার স্থান পরিবর্তন হতে পারে। হয়তো আপনি ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না, নতুন ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিন ধরে আপনি জমি কিনবেন, কিন্তু জমি কেনার মুখে আপনার বাধা সৃষ্টি হচ্ছে। এ কটা মাসের মধ্যে কিন্তু আপনি জমি কিনতে পারবেন। সে বাড়ির জমি হতে পারে, মাঠাম জমি হতে পারে। তাছাড়া যানবাহন কেনার সুযোগ আসবে। সেই যানবাহন 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাছাড়া দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকার যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার সর্বদাই মনে রাখতে হবে। জ্যোতিষ সম্রাট বাবা ভাঙ্গারের ভবিষ্যৎবাণী 4 মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্ন বা আশাগুলো একটি একটি করে পূর্ণ হবে। যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, প্রস্তুত থাকতে পারেন, তাহলে কিন্তু ওই 4 মাসের মধ্যে কিন্তু আপনারা আপনাদের টার্গেট
বা স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ করতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গ্রহরা শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে কিন্তু ওই 4 মাসের মধ্যে কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বা আপনার হস্তরেখায় গ্রহরা হয়তো পাপযুক্ত রয়েছে কিংবা ভাগ্য অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অথবা আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি গ্রহরা ঠিকঠাক থাকে, ভাগ্য শুভ থাকে, জ্যোতিষ সম্রাট বাবা ভাঙ্গারের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী 4 মাসের মধ্যে আপনারা উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।